বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে কিন্তু একেবারে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজ আমরা যাচ্ছি সবাই মিলে দীঘায়। সে কারণে একটু রাত থাকতেই উঠে সব কাজকর্ম গুছিয়ে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। বাইরে কিন্তু এখনও দেখতে পাচ্ছ ভালোই অন্ধকার রয়েছে। যেহেতু স্টেশন বাড়ি থেকে একটু দূরে, সেহেতু রাত থাকতেই বেরোতে হয়েছে। দিনের আলো দেখো ফুটে এসেছে, কিন্তু এখনও স্টেশনে আমরা পৌঁছাইনি। আমরা 5 জন যাচ্ছি, আরও 3 জন আছে, ওরা অন্য সাইড থেকে আসবে। এখন আমরা আছি শিমরলি স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমরা কাঁচরাপাড়া যাব, সেখান থেকেই আমরা দীঘা যাওয়ার বাসটা ধরবো। দেখো ট্রেনের জন্য কিন্তু আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, আমরা ট্রেন পেয়ে গেছি। আর যেহেতু সকালবেলা ট্রেন বেশ ফাঁকা ফাঁকা, কিছু নিত্যযাত্রী আছে। ট্রেন থেকে আমরা কাঁচরাপাড়া স্টেশনে নেমে গেলাম। এখন আমরা রেল লাইন বরাবর একটু কল্যাণীর দিকে, মানে প্ল্যাটফর্মের ওই পাশটায় চলে যাব, যেখান থেকে বাসগুলো ছাড়ে। কল্যাণীর দিকে যেতে হবে একটু হেঁটে। তো চলো, আমরা গতকাল টিকিট বুক করেছিলাম, আর আজকে সকাল 6:30টায় আমাদের বাস। দেখো রাজ ট্রাভেলস, এখান থেকেই আমরা কিন্তু টিকিটটা অনলাইনে বুক করে নিয়েছিলাম। এখনও আমাদের হাতে বেশ অনেকটাই টাইম আছে, আমরা কনফার্ম হয়ে নিলাম আমাদের এখানে টিকিটটা ঠিকঠাক বুক হয়েছিল কিনা। এখন 5:30 মতো বাজে, আমরা অনেকটাই আগে পৌঁছে গেছি। ভোর 4:30 থেকে কিন্তু এখান থেকে এসি বাসগুলো চলা শুরু হয়। তো দেখো একটা বাস কিন্তু দাঁড়িয়ে আছে, এটা কিন্তু এসি বাস, আর এসি বাসের টিকিটগুলো 350 টাকা করে। তো আমরা এসি বাস ইচ্ছে করে নিইনি, যেহেতু সকালবেলার জার্নি, আমরা নন এসি নিয়েছি। আর আমাদের পার হেড টিকিট খরচ হয়েছে 220 টাকা করে। সে যেহেতু এখনও অনেকটাই দেরি, তো চলো ওয়েটিং হলে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। আর বন্ধুরা বলে রাখি, তোমরা যদি কাঁচরাপাড়া স্টেশন থেকে দীঘা যেতে চাও, এই নাম্বারে ফোন করে কিন্তু অনলাইনে তোমরা খুব ইজিলি টিকিটটা বুক করে নিতে পারো। তো চলো ওয়েট করি বাস কতক্ষণে আসবে। তো দেখো এই বাসটাতে করে আমরা যাব, বাসটা এসে গেছে। এখন চলো ধীরে ধীরে বাসের দিকে যাই। যে বড় ব্যাগগুলো ছিল আমাদের সাথে, সেগুলো কিন্তু আমরা বাসের নিচের দিকটাতে দিয়ে দিয়েছি। আর কিছু ছোট জামা কাপড়ের ব্যাগ ছিল, সেগুলো কাছে রেখেছি। তো একটা ব্যাগ রাখা নিয়ে এত প্রবলেম হচ্ছে, মানে স্পেস এত কম, বড়মশাই কিছুতেই রাখতে পারছে না ঠিকঠাক করে। তো চলো এবার নিচে নেমে একটু বাসটা তোমাদের দেখিয়ে দিই। দেখো মণিকাঞ্চন, প্রত্যেক দিন সকাল 6:30টায় এই বাসটা এখান থেকে, মানে কাঁচরাপাড়া স্টেশন থেকে দীঘা যায়। এরকম আরও অনেক বাসই যায়। আর আজকে যে বাসটাতে আমরা যাচ্ছি, বাসের কন্ডিশনটা ভালোই, বেশ খারাপ না। 220 টাকা ভাড়া নিয়েছে বাসে। তোমাদেরকে আরেকবার বলে রাখলাম বন্ধুরা, 3টে সিট কিন্তু আমরা পাশাপাশি মামি, মামার মা পেয়ে গেছে, আর আমি আর বড়মশাই পেছনের দুটোতে বসেছি। অলরেডি 2 মিনিট হয়ে গেছে বাসটা ছেড়েছে, ঠিক 6:30টাতেই বাসটা ছেড়েছে। এখন 6:32 বাজে। এখন কাঁচরাপাড়া যে রেল লাইন, সেটার পাশ দিয়েই বাসটা যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। দেখো দূরে ওই দক্ষিণেশ্বর স্টেশন দেখা যাচ্ছে, আর পাশে দেখো দক্ষিণেশ্বর কালী মন্দিরের চূড়াটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে বন্ধুরা। এখন আমরা ঢুকে গেছি বালি ব্রিজে। দেখতে দেখতে কিন্তু বন্ধুরা বাসটা কোলাঘাট পৌঁছে গেছে, আর এখানে বাসটা 10 মিনিটের মতন ব্রেক নেবে। সবাই এখানে যে যার টিফিন সেরে নিচ্ছে। আমরা আর বিশেষ কিছু টিফিন করলাম না এখানে, মামামণি একটু চা এনেছিলেন, তো চাটা খেয়ে নিলাম। বাস থেকে আমরা জাস্ট নামলাম বন্ধুরা। এখন ঘড়িতে ঠিক 12টা বাজে, আমরা কিন্তু দীঘা পৌঁছে গেছি। বাসটা ভালোই টেনেছে, তো ঠিকঠাক টাইমেই আমাদেরকে দীঘায় নামিয়ে দিয়েছে। আমার যে ঠাকুর জামাই ননদিনীর আসার কথা ছিল, তারা কিন্তু আমাদের থেকে 1 ঘন্টা আগেই পৌঁছে গেছে। আমাদের জন্য ওয়েট করে থেকে থেকে এতটাই খিদে পেয়েছে যে ওরা কিন্তু দেখো দুপুরের খাবারটা সেরে নিয়েছে। আসলে অত সকালে বেরোনো তো, সেভাবে কেউ কিছু খেয়ে বেরোয়নি। তো দুপুরের খাবারটা ওরা এখানে সেরে নিল, আর আমরা কিছুক্ষণ এখানে বসলাম। এখন আমাদের হোটেলটা যেহেতু কনফার্ম হয়নি, বড়মশাই আর ঠাকুরজামাই গেছে হোটেল দেখতে। তো হোটেল কনফার্ম হয়ে যাওয়াতে আমরা এবার যাচ্ছি হোটেলের দিকে। তো চলো যাওয়া যাক।
সমুদ্র সৈকত থেকে 3.5-4 মিনিটের মতন হাঁটা পথ হোটেল সিন্ধু, এখানেই আজকে রুম বুক করা হয়েছে। তো সবাই আমরা এক জায়গায় হয়ে গেছি, এখন রিসেপশনে যে ফর্মালিটিগুলো আছে এগুলো পূরণ করব, তারপর কতক্ষণে একটু রুমে যাব বন্ধুরা সেই আশায়। আসলে সকালবেলায় বেরিয়েছি, সবাই ভীষণভাবে টায়ার্ড। তো এখানে আধার কার্ড ভেরিফিকেশান আরও যে ডকুমেন্টস ভেরিফিকেশানগুলো হচ্ছে সেগুলো করা হচ্ছে। দেখো বেলা 1 বাজে, এখনও কিন্তু আমরা রুমে পৌঁছাতে পারিনি। তো ফর্মালিটিগুলো সেরে কতক্ষণে রুমে যাব। তো এই দেখো রুম, এটা একতলা রুম, একতলাতে একটা রুম নেওয়া হয়েছে মামা মামি আর মায়ের জন্য, যেহেতু সিঁড়ি দিয়ে চড়তে একটু প্রবলেম আছে মায়ের। তো টয়লেটটাও বেশ ভালোই, রুমের কন্ডিশনটা বেশ ভালোই। এখন চলো আমাদের রুমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একটা রুম নিতে কেন এই হয়েছে বন্ধুরা আমাদের রুম। এটা 3তলাতে দুটো রুম নেওয়া হয়েছে, একটা ননদিনীর জন্য আর একটা আমাদের জন্য। রুমটা বেশ খোলামেলা আছে, ঘরের সাথে একদম বড় জানলা। এই দেখো টয়লেটটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই জানলা দিয়ে কিন্তু বন্ধুরা আমরা বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পারবো। বেশ ভালোই লাগলো রুমটা আমার। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, অনেকক্ষণ ধরেই ভীষণ ক্লান্ত লাগছে। এখন ফ্রেশ হয়ে চলে যাব সমুদ্রে। তো চলো বন্ধুরা আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর রেডি একদম যাওয়ার জন্য সমুদ্রে স্নান করতে। তো চলো সবাই মিলে যাওয়া যাক। আর আমাদের ফুল টিম কিন্তু আমরা রেডি, মামিমণি, মা, আমি এদিকে, আর এদিকে দেখো আমাদের ফুল টিম সবাই মিলে চলো লেটস গো, কতক্ষণে যাব সমুদ্রে। তো চলো যাওয়া যাক। আমরা একটা টোটো ধরে নিয়েছি আর টোটোতে করে আমরা যাচ্ছি এখন নিউ দীঘাতে। আমরা আজকে নিউ দীঘাতে স্নান সারবো। তো চলো, প্রথমবার সমুদ্রে আসার যে আবেগটা বন্ধুরা, এটা একদম আটকানো যাচ্ছে না, ভীষণভাবে এক্সাইটেড কতক্ষণে সামনে থেকে সমুদ্র দেখবো। হঠাৎ করে আকাশটা ভীষণভাবে মেঘ করে আসায় সমুদ্রে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। আমরাও দেখো উঠে চলে এসেছি, এখন চলে যাব সোজা হোটেলে। স্নান সেরে ফ্রেশ হয়ে চলে যাব খাওয়া দাওয়া করতে। সকাল থেকে কিন্তু আজকে একটুও কিচ্ছু খাবার পড়েনি পেটে, মানে আনন্দ করায় এতটা ব্যস্ত বন্ধুরা। তো চলো, যেখানে আমরা স্টে করছি হোটেল সিন্ধু, তার পাশেই একটা ভাতের হোটেল আছে। এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নেব।
খাওয়া দাওয়া সারার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা দেখো বেরিয়ে পড়ছি সাইট সিন করতে। এখনও সন্ধ্যা হয়নি, বিকেলবেলা। সামনেই ওল্ড দীঘার যে সমুদ্র সৈকত সেখানে আমরা যাব, আর ওখানে একটু সুন্দর মেলাও বসেছে, সেই জায়গাটাতেই আমরা যাচ্ছি। আর পাশে আছে বিশ্ব বাংলা, সেই সব কিছুই আমি দেখবো আর তোমাদেরকে দেখাবো। চলো। কত করে বলছে এগুলো? 300-250 টাকা আছে। বাবারে দাম! 350, 300, 250। হবে না। হ্যাঁ হবে না, নেই। ওল্ড দীঘার সমুদ্র সৈকতে যে মার্কেটটা, সেখানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস দেখেছিলাম বন্ধুরা, সত্যিই নিতে ইচ্ছা হচ্ছিল। কালকে ভাবছি কিছু কেনাকাটা করব। আসার পথে মা আর মামিমণি আইসক্রিম খাচ্ছিল। তো চলো এখন রুমে চলে এসেছি। আসার পরে একটু খিদে খিদে পাচ্ছে, সে কারণে শুকনো খাবারগুলো নিয়ে বসে গেছি, যেগুলো সবগুলোই বাড়ি থেকে কিন্তু আসার পথে এনেছিলাম। আর ফল এনেছিলাম, কিছু বিস্কিট, আর এনেছিলাম ম্যাগি। তো সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করব। এই দেখো ছাতুও এনেছিলাম, যার যে যেটা খাবে সব কিছুই আছে। তো আমার একটু ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছিল বলে ইলেকট্রিক কেটেলে করে একটু জল গরম করে আমি কিন্তু ম্যাগিটা ভিজিয়ে নিয়েছি। এটা খাওয়ার মতন প্রায় হয়ে এসেছে। তো চলো বন্ধুরা, আমরা সকলে খাওয়া দাওয়া করি, আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, আর একটা কমেন্ট কিন্তু করে দিও। আমাদের এই খাওয়া দাওয়া, এত ঘোরাফেরা, আয়োজন সব কিছু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই কালকে নতুন একটা ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট।